এই পর্বের শুরুতেই আমরা দেখি লুজ ডমের কাছে আসে। বিদায় নেওয়ার আগে সে আজকের দিনের জন্য শ্যাককে ধন্যবাদ জানায়। বিদায় জানিয়ে চলে যেতে উদ্যত হলে শ্যাক হঠাৎ লুজকে থামিয়ে দেয় এবং ক্ষমা চাইতে শুরু করে। সে বলে সেই দিনের গুড লাক মেসেজের কারণেই লুজ আর জ্যাংমিং এর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। সে আরও জানায় জ্যাংমিং তাকে আগেই বলেছে যে সে লুজকে পছন্দ করে, তাই শ্যাক চায় লুজ যেন জ্যাংমিং এর অনুভূতিগুলোকে সম্মান করে। শ্যাকের এই কথাগুলো শুনে লুজ হতবাক হয়ে যায়। তখন সে বলে, যদি জ্যাংমিং আমাকে পছন্দই করে তাহলে তুমি কেন ক্ষমা চাইছো? তোমার তো ম্যাচ মেকার হওয়ার কোনো দরকার নেই। এই কথা বলে সে চলে যেতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে শ্যাক আবারও লুজকে থামায় এবং বলে, তুমি একজন খুব ভালো মেয়ে, তাই আমি আশা করি আমরা সব সময় শুধু ভালো বন্ধু হিসেবেই থাকব। এই কথা শুনে লুজের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, কারণ শ্যাকের কথার অর্থ একটাই, সে লুজকে বন্ধু ছাড়া আর কিছুই ভাবে না। তখন লুজ শান্ত গলায় বলে, আমি জানি আমি একজন ভালো মেয়ে। এই কথাই বলে সে সেখান থেকে চলে যায়। মনে মনে ভাবতে থাকে, এত ভালো হয়েও কি আমার এতটুকু অধিকার নেই যে আমি তোমার জীবনে আসতে পারি? আমি কি কখনোই তোমার জন্য বিশেষ কেউ হতে পারবো না? রাগ আর গভীর বিষণ্ণতা নিয়ে সে সেখান থেকে সরে যায়। পরের দৃশ্যে দেখা যায় লুজ নিজের ঘরে ফিরে আসে। তাকে এতটা বিমর্ষ দেখে বালি জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত মন খারাপ করে আছো কেন? তখন লুজ বলে, আজ আমি এমন একটা স্বপ্ন দেখেছিলাম যার কথা আমি কখনো কল্পনাও করিনি। সবকিছু এত সুন্দর ছিল, কিন্তু ঘুম ভাঙতেই সবকিছু আগের মতো হয়ে গেল। শুরুতে বালি কিছুই বুঝতে পারে না, কিন্তু পরে যখন সে জানতে পারে যে লুজ শ্যাকের সঙ্গে দেখা করেছে, দুজনে ভালো সময় কাটিয়েছে, এমনকি শ্যাক লুজের হাতও ধরেছিল, অথচ শেষমেশ সে এমন আচরণ করেছে যেন কিছুই হয়নি, তখন বালি বলে, আমি তো শুনেছিলাম শ্যাক নাকি খুব ভালো ছেলে, কিন্তু এসব শোনার পর আমার তো মনে হচ্ছে সে একদমই ভালো না। এরপর আমাদের দেখানো হয় শ্যাককে, যে জ্যাংমিং এর সঙ্গে বেসবল খেলছে। সে ভীষণ রাগের মধ্যে খেলছিল, জোরে জোরে বল ছুড়ছিল। তখন জ্যাংমিং বলে, তোমার রাগটা আমার উপর ঝাড়ো না। তারপর সে জিজ্ঞেস করে, এখন তুমি কি করবে? হ্যানিয়া ফিরে এসেছে আর যাওয়ার সময় আমাকে বলে গেছে সে কোনোভাবেই তোমার কাছে অন্য কোনো মেয়েকে আসতে দেবে না। তখন শ্যাক বলে, যদি ঠিক এই পরিস্থিতি তোমার সঙ্গে হতো তাহলে তুমি কি করতে? জ্যাংমিং জবাব দেয়, কি করতাম মানে? যে মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে তাকে আমি কখনোই গ্রহণ করতাম না। আর এমনিতেই আমার মনে হচ্ছে তুমি লুজ আর হানিয়াকে নিয়ে ভীষণ কনফিউজড হয়ে পড়েছ। শ্যাক বলে, না, বিষয়টা ঠিক তা নয়, আমি শুধু তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না, আসলে আমি খুব বেশি দ্বিধায় আছি। তখন জ্যাংমিং তাকে বলে, তোমার উচিত কিছু সময় একা থেকে সবকিছু পরিষ্কারভাবে বুঝে নেওয়া। এরপর আমাদের দেখানো হয় হানিয়ার সেরা বন্ধুর রোজকে। সে তার ক্রাশের আসার অপেক্ষায় ছিল আর সেই সঙ্গে তার একটি ছবি আঁকছিল। এরপর দৃশ্য বদলে ধীরে ধীরে গল্প এগিয়ে যায়, যেখানে আবারও লুজের জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত পাওয়া যায়। রোজ প্রথমবার লুজের ভাইয়ের সঙ্গে দেখা করেছিল পেইন্টিং ক্লাসেই। আসলে সে সেখানে মডেল হিসেবে এসেছিল আর ক্লাসের সব শিক্ষার্থী তার ছবি আঁকছিল। লুজের ভাই, যার নাম ইয়াং, প্রথমে গভীর মনোযোগ দিয়ে রোজের দিকে তাকিয়ে থাকে, কারণ রোজকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। কিন্তু একটু পরেই রোজ ইয়াংয়ের দিকে তাকিয়ে হালকা করে হাসে। তখন ইয়াং নিজের পেইন্টিং আঁকা শুরু করে। কিছুক্ষণ পর যখন সবার আঁকা ছবি সম্পূর্ণ হয়ে যায় আর রোজ একে একে সেগুলো দেখতে থাকে, তখন তার চোখ আটকে যায় ইয়াংয়ের ছবিতে। কারণ ইয়াং শুধু রোজের মুখের অবয়বই আঁকেনি, তার চোখের ভেতরের দুঃখটুকুও বুঝে নিয়েছিল। সেই দুঃখের অশ্রুগুলো পর্যন্ত সে ছবিতে ফুটিয়ে তুলেছিল, যেগুলো রোজ সবার চোখের আড়ালে লুকিয়ে রাখতে চেয়েছিল। এরপর দেখানো হয় কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ইয়াং রোজকে শুধু একজন শিক্ষার্থী হিসেবেই দেখত, কারণ বয়সে রোজ তার থেকে ছোট ছিল। কিন্তু রোজ ধীরে ধীরে ইয়াংকে ভালোবেসে ফেলেছিল। ইয়াংয়ের প্রতি অনুপ্রাণিত হয়েই সে পেইন্টিং ক্লাসেও ভর্তি হয়। একদিন রোজ তার অনুভূতিগুলো ইয়াংয়ের সামনে প্রকাশ করে, কিন্তু ইয়াং সেই অনুভূতিগুলো গ্রহণ করে না, বরং খুব শান্তভাবে বোঝায় যে তুমি যেমনটা চাইছো তেমনটা হওয়া সম্ভব নয়। কিন্তু রোজ কারো কথা শুনতে চায় না, তাই ইয়াং ধীরে ধীরে রোজকে উপেক্ষা করা শুরু করে। বর্তমান সময়ে আমরা দেখি ইয়াং দূর থেকে লুকিয়ে রোজকে দেখছে, কারণ রোজের ডাকে সে সেখানে এসেছে ঠিকই, কিন্তু সামনে গিয়ে দাঁড়ানোর সাহস তার হচ্ছে না। রোজ ইয়াংকে বারবার মেসেজ পাঠায়, অনেক দেরি হয়ে গেছে, তুমি আসছো তো? ইয়াং মেসেজগুলো পড়ে কিন্তু কোনো উত্তর দেয় না, বরং সেখান থেকে চলে যায়। এতে রোজের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। রাগ আর কষ্টে সে যে পেইন্টিংটা আঁকছিল সেটাকে প্রথমে সম্পূর্ণ নষ্ট করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার সেটাই ঠিক করতে শুরু করে, কারণ চাইলেও সে ইয়াংকে ঘৃণা করতে পারে না। এরপর আমরা দেখি লুজ শ্যাকের কারণে কাঁদছে। বালি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে বলে, আজ পর্যন্ত গাবি আমাকে কখনো বলেনি যে সে আমাকে ভালোবাসে, তবুও আমরা একসঙ্গে আছি। তারপর বালি জানায় গাবির জীবনে এমন একজন মেয়ে আছে যাকে সে শুরু থেকেই ভালোবাসে। সে একজন শিল্পী আর অসম্ভব সুন্দর, এতটাই সুন্দর যে যে কেউ তাকে ভালোবেসে ফেলবে। বালি বলে, আমি জানি যেদিন সেই মেয়েটি গাবির জীবনে
ফিরে আসতে চাইবে সেদিন গাবি আমাকে মুহূর্তের মধ্যে ছেড়ে চলে যাবে। আমি কিছুই করতে পারবো না, কারণ আমি বহুদিন ধরেই গাবিকে ভালোবাসি। সে শুরু থেকেই আমার ক্রাশ, তাই সে যেভাবেই আমার পাশে থাকুক না কেন আমি সেটাই মেনে নিতে প্রস্তুত। এই কথা বলতে বলতে বালি ভেঙে পড়ে। তখন লুজ নিজের কষ্ট ভুলে গিয়ে বালিকে শান্ত করতে শুরু করে। এরপর আমাদের সেই মেয়েটিকেই দেখানো হয় যার কথা বালি বলছিল। সেই মেয়েটি মঞ্চে পারফর্ম করছে। গাবি তার গাড়ির ভেতরে বসে গভীর চিন্তায় ডুবে থাকে। সে বহুবার নিজের ক্রাশকে ফোন করার কথা ভাবে, কিন্তু শেষ পর্যন্ত ফোন করতে পারে না। এর মানে আজও তার হৃদয় সেই মেয়েটির জন্য অনুভূতি বেঁচে আছে। এরপর আমরা দেখি জ্যাং মিংকে। সে ম্যাজিক ট্রিক্সের অনুশীলন করছিল। হঠাৎ তার মনে পড়ে যায় একদিনের কথা। স্টান্ট করতে গিয়ে সে পড়ে গিয়েছিল। ঠিক তখনই একটি মেয়ে তার কাছে এসে দাঁড়িয়েছিল যে শ্যাককে পছন্দ করে। সে জ্যাং মিংয়ের স্টান্টের প্রশংসা করেছিল এবং মজা করে বলেছিল, এবার আর বলো না যে তুমি ম্যাজিক করতেও পারো। তারপর তাকে একটি টিস্যু দিয়ে নিঃশব্দে সেখান থেকে চলে গিয়েছিল। এর মানে দাঁড়ায় সেদিন জ্যাং মিংয়ের ভালো লেগেছিল দুইজন মেয়ে, একজন লুজ আর অন্যজন সেই মেয়েটি যে ইতিমধ্যেই তার জীবন থেকে চলে গেছে, কারণ সে শ্যাককে প্রস্তাব দিয়েছিল কিন্তু প্রত্যাখ্যাত হয়েছিল। তাই এখন জ্যাং মিংয়ের সামনে একমাত্র লুজই রয়ে গেছে, যাকে সে চাইলে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। এরপর আমাদের দেখানো হয় শ্যাককে। অনুশীলন করতে করতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। পানি খেতে গিয়ে যখন বোতলের দিকে তাকায় তখনই তার মনে পড়ে যায় লুজের কথা। লুজ কিভাবে পানি খাচ্ছিল সেই দৃশ্য। সেই স্মৃতিতে আচ্ছন্ন হয়ে সে বোতলটি সেখানেই রেখে চলে যায়। শ্যাক চলে যাবার পর রুজ সেখানে এসে সেই বোতলটি নিজের কাছে রেখে দেয়। পরের দৃশ্যে দেখা যায় লুজ কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সে বালিকে ঘুম থেকে জাগিয়ে বলে, তাড়াতাড়ি আমাকে গুড লাক বলো। ঘুম জড়ানো গলায় বালি গুড লাক বলে দেয়। লুজ চলে যাওয়ার পর বালি হঠাৎ বলে ওঠে, আজ কি লুজ লাভ কনফেস করতে যাচ্ছে নাকি? এই কথা শুনে তাদের রুমমেট শাও খুশি হয়ে যায়। এরপর দেখা যায় লুজ নিজেকেই বলছে, আজ যাই হোক না কেন আমি শ্যাককে আমার অনুভূতির কথা বলেই দেব, তারপর যা হবে দেখা যাবে। অন্যদিকে শ্যাক যখন নিজের ডমের বাইরে আসে তখন তার সামনে হানিয়ার সঙ্গে দেখা হয়। হানিয়া শ্যাকের কাছে ক্ষমা চায় এবং বলে, রাগের মাথায় আমি ব্রেকআপ করেছিলাম, যার জন্য আমার ভীষণ আফসোস হচ্ছে। আমি তখন খুব বেশি কষ্টে ছিলাম, কারণ তোমার মা আমাকে পছন্দ করতেন না। তাই মনে হয়েছিল তোমার জীবন থেকে সরে যাওয়াই ঠিক হবে, কিন্তু এসব করার পর আমার ভেতরে শুধু অনুশোচনাই জমেছে। তাই দয়া করে আমাকে আবার গ্রহণ করো। শ্যাক কোনো উত্তর দেয় না, শুধু নীরবে হানিয়ার কথাগুলো শুনে যায়। এদিকে লুজও শ্যাকের সঙ্গে কথা বলার জন্য তার ডমের বাইরে আসে, কিন্তু সেখানে জ্যাং মিং তাকে জানায় শ্যাক এখানে নেই, সে হানিয়ার সঙ্গে বাইরে গেছে। এই কথা শুনে লুজের হৃদয় আবারও ভেঙে যায়। জ্যাং মিং বুঝতে পারে লুজ খুব কষ্ট পেয়েছে। সে বলে, তুমি এখানেই দাঁড়াও, আমি একটু রেডি হয়ে আসি, তোমার জন্য ব্রেকফাস্টও কিনে আনবো। যেতে যেতে সে অনুরোধ করে, দয়া করে আমাকে ছেড়ে চলে যাও না। কিন্তু লুজ তখন এতটাই বিষণ্ণ ছিল যে সে তবুও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাং মিং রেডি হয়ে ফিরে এসে জানতে পারে লুজ ইতিমধ্যেই চলে গেছে। পরের দৃশ্যে দেখা যায় লুজ ক্লাসে বসে আছে, তবুও তার মন জুড়ে শুধু শ্যাকের চিন্তা, আর সেই ভাবনায় সে ভীষণ মন খারাপ করে আছে। হঠাৎ সে কল্পনায় দেখে শ্যাক এসে তার সামনের সিটে বসেছে এবং তাকে খাওয়ার জন্য একটি স্যান্ডউইচ এগিয়ে দিচ্ছে। লুজ স্যান্ডউইচটি নেয় না, শুধু একদৃষ্টে শ্যাকের দিকেই তাকিয়ে থাকে। সে যেন স্যান্ডউইচ ধরতেই পারছে না, কিন্তু পরক্ষণেই বোঝা যায় এসবই লুজের কল্পনা। বাস্তবে শ্যাক নয়, জ্যাং মিংই লুজের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছে। সে লুজের পাশে বসে অনুরোধ করে, দয়া করে স্যান্ডউইচটা খেয়ে নাও, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তোমার জন্য এনেছি। লুজ তাকে ধন্যবাদ জানায়, কিন্তু তার মন তখনও শ্যাকের কথাতেই আটকে থাকে। তখন জ্যাং মিং লুজকে বলে, ব্রেকআপের পর আজই প্রথমবার শ্যাক হানিয়ার সঙ্গে বাইরে গেছে। এর আগে সে একবারও হানিয়ার সঙ্গে কোথাও যায়নি। লুজ তখন বলে ওঠে, থাক, এসব কথা আমি শুনতে চাই না, মানে এসব জানার কোনো আগ্রহই নেই। এই কথা শুনে জ্যাং মিং বিস্ময়ে লুজের দিকে তাকিয়ে থাকে। সে ভালো করেই বুঝতে পারে লুজ আসলে শ্যাকের কথাই ভেবে ভেবে মন খারাপ করে আছে। কিছুক্ষণ পর ক্লাস শেষ হয়ে যায়। জ্যাং মিং বেরিয়ে যেতে যেতে লুজকে জিজ্ঞেস করে, তুমি কি যাচ্ছ না? লুজ মাথা নেড়ে না বলে দেয় এবং জানায় সে একটু এখানে থেকেই একা পড়াশোনা করতে চায়। জ্যাং মিং তাকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় হানিয়া, শ্যাক আর রোজ এই তিনজনকে একসঙ্গে, আর ঠিক তখনই যা হওয়ার তাই হয়। হানিয়া আর রোজ দুজনেই শ্যাকের সামনে লুজের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার শুরু করে। তারা বলতে থাকে, লুজ খুব খারাপ মেয়ে, ইচ্ছা করেই সে তোমার কাছে এসেছিল, নইলে ভেবে দেখো যদি সে আগে থেকেই জানতো তাহলে স্কুলের সময়ই তো তোমার সঙ্গে কথা বলতো। শ্যাক তখন প্রশ্ন করে, তোমরা দুজন কেন লুজকে এত ভুলভাবে দেখছো? সে হঠাৎ সেই দিনের কথা মনে করিয়ে দেয় যেদিন হানিয়ার সঙ্গে তার ব্রেকআপ হয়েছিল। সেদিন হানিয়া কান্নার মধ্যে খুব বেশি মদ খেয়েছিল। তখন লুজকে যেতে দেখে হানিয়া বলেছিল, দেখো ও চলে যাচ্ছে, আমাদের স্কুলের সবচেয়ে মেধাবী মেয়ে লুজ। তারপর সে আরো বলেছিল, তুমি বিশ্ববিদ্যালয়ে যাকে খুশি ডেট করতে পারো, কিন্তু লুজকে কখনো করো না। শ্যাক ভাবে সম্ভবত সেদিনই সে প্রথমবার লুজকে সামনে থেকে চিনেছিল। তার আগে সে শুধু লুজের নামই জানত। বর্তমানে হানিয়া বলে, হ্যাঁ,
এসব কথা আমি ইচ্ছে করেই বলেছিলাম, কারণ স্কুলের সময় থেকেই আমি লুজকে পছন্দ করতাম না। তারপর হানিয়া আর রোজ শ্যাককে লুজের ডায়েরির একটি ছবি দেখায়। সেখানে লেখা ছিল, শ্যাক আমার অনুপ্রেরণা, যার জন্য আমি পড়াশোনা করতে পারছি, সেই আমার লক্ষ্য। এই লেখা দেখিয়ে তারা বোঝাতে থাকে লুজের কথার মানে আসলে অন্যরকম। তারা বলে, লুজ সবসময় তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল, তুমি সবসময় প্রথম হতে আর সে থাকতো দ্বিতীয়, তাই তুমি তার কাছে শুধু একটি জেদ। তোমাকে জয় করেই সে প্রমাণ করতে চায় যে সে তোমার থেকে এগিয়ে যেতে পারে, সে তোমাকে হৃদয় থেকে ভালোবাসে না। তারা আরো বলে, তোমাকে বিভ্রান্ত করে যখন সে তোমাকে পিছনে ফেলতে পারবে তখনই সে সন্তুষ্ট হবে, তাই দয়া করে লুজের কথায় ভুলে যেও না আর তার থেকে দূরে থাকো। শ্যাক গভীর চিন্তায় পড়ে যায়, সত্যিই কি লুজ তাকে শুধু একটি জেদ হিসাবেই দেখে? এরপর সে হানিয়া আর রোজকে কড়া গলায় ধমক দেয়, বলে, কারো ব্যক্তিগত ডায়েরির ছবি তোলা উচিত হয়নি, তোমরা তার সহপাঠী, এভাবে করা একদমই ঠিক না, এক্ষুনি এই ছবিটা মুছে ফেলো। শ্যাকের এই কথা শুনে দুজনেই চুপ করে যায়। অন্যদিকে আমরা দেখি লুজ একটানা শ্যাকের কথাই ভাবছে। তার মনে পড়ে অ্যামিউজমেন্ট পার্কের পর শ্যাক একবারও তাকে কোনো মেসেজ করেনি। তারপর পরের দিন আসে, তবুও লুজের চোখ বারবার তার মোবাইলের দিকেই চলে যায়। এখনো কি শ্যাক কোনো মেসেজ পাঠায়নি? বালি লুজকে কিছু জিজ্ঞেস করছিল, কিন্তু কোনো উত্তর না পেয়ে সে বিরক্ত হয়ে যায়। বালি বলে ওঠে, আর কতক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকবে, সরাসরি শ্যাকের সঙ্গে কথা বলছো না কেন? এই বলে বালি লুজের ফোন থেকেই শ্যাককে কল করতে উদ্যত হয়, কিন্তু লুজ তাড়াতাড়ি তাকে থামিয়ে দেয়। সে বলে, আমি 15 বছর ধরে শ্যাকের জন্য অপেক্ষা করেছি। আর এখানেই এই পর্ব শেষ হলো। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।